স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? তো দেখেন, এর আগে আমরা হচ্ছে ল্যাবে তো আপনাদের মাত্র 2টা ল্যাব হয়েছিল তাই না? একটা হোম ডিজাইন করেছিলাম, কিছু বেসিক কিছু আমরা শেপও ডিজাইন তাই না, লাইক রেক্ট্যাঙ্গেল, দেন হচ্ছে ট্রায়াঙ্গেল, কোয়াড, পলিগন দিয়ে কিছু ম্যাম, মিড পয়েন্ট অ্যালগরিদমের এক্সেপশনাল কিছু প্রবলেম সলভ করবেন। মানে ওই যে এর আগে যেরকম একটা এক্সপ্রেশন হচ্ছিল আপনার ওই যে সোয়াপ করতে হচ্ছিল দুইটা পয়েন্টের মধ্যে ওই যে ঢালের বিষয় ছিল। জি ম্যাম, ওই যে এইট ওয়ে সিমেট্রি যেটা ওইটা। জি ম্যাম। ওকে, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু এই টপিকটা একটু কমপ্লিট করি, এরপরে আবার মিড পয়েন্টে যাব। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু রেসপন্স করেন, না হলে আমি বুঝতে পারবো না যে আমার কথাগুলো অ্যাকচুয়ালি ডেলিভার হচ্ছে কিনা। সো আজকে আমরা 2D ট্রান্সফরমেশন দেখবো। যেহেতু 2D ট্রান্সফরমেশন, দ্যাট মিনস আমাদের কি অবজেক্টগুলো সবই 2D থাকে। স্যার 2D তো আমরা সবাই জানি তাই না? দুটো এক্সিস্ট থাকবে, জাস্ট এক্স আর হচ্ছে ওয়াই। তো আমরা আজকে দেখবো ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি কি। তো ট্রান্সফরমেশন হচ্ছে একটা অবজেক্টের কারেন্ট যে স্টেট থাকবে তার ওই স্টেটটাকে চেঞ্জ করে অন্য একটা স্টেটে নিয়ে যাওয়া। ধরেন আমরা যখন একটা ট্রায়াঙ্গেল করেছিলাম, ধরেন আপনি এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল করলেন, হ্যাঁ, এখন এই ট্রায়াঙ্গেলটাকে আপনি এই জায়গাতে দেখতে চান, সেম ট্রায়াঙ্গেলটাতে। তো এই ট্রায়াঙ্গেলের ফার্স্ট পজিশন কি এই জায়গাটাতে ছিল। এখন এই ট্রায়াঙ্গেলটাকে আপনি যদি এই পজিশনে দেখতে চান, তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি করি তাহলে দেখা গেল যে আমরা এই সেম ভ্যালু দিয়ে বা সেম টাইপেরই ট্রায়াঙ্গেল ড্র করার জন্য আবার এই জায়গাটাতে কি করতেছি, নতুন করে ড্র করতেছি, তাই না? আচ্ছা, এরপরে ধরেন আপনি এই যে ট্রায়াঙ্গেলটা, এটা আমরা একটু উল্টে দিতে চাই, লাইক এরকম রাখতে চাই। মানে এই টপ যেই ইয়াটা পজিশনটা, এটা হচ্ছে আমাদের নিচের দিকে থাকবে। তাহলে কি শেপটা এরকম আসবে না? Okay. তাহলে এরকম যদি ট্রায়াঙ্গেল দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আবার আরেকটা ট্রায়াঙ্গেল রিড্র করতে হবে, তাই না? আচ্ছা, এরপরে ধরেন আপনার এই ট্রায়াঙ্গেলটা একটু আপনি ঘোরাতে চান, আচ্ছা, ও তো এরকম আসছে, ও এরকম আসবে, মানে একটু ওর শেপটা একটু এইদিকে নিয়ে আসতে চান, বা আপনি বললেন যে না, ও একটু নিচের দিকে আসবে। তাহলে এগুলো করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের হয়তো নতুন করে আবার এই ট্রায়াঙ্গেলটা ড্র করতে হবে। তো গ্রাফিক্সে এই যে নতুন করে রিড্র করা, এইটা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা অপারেশন আছে যাকে বলতেছি ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনটা কি? যে একটা অবজেক্টের কারেন্ট স্টেটটাকে মডিফাই করে অন্য কোনো একটা স্টেটে নিয়ে যাওয়া। সো ট্রান্সফরমেশনটা কেন দরকার? দেখেন, আমরা ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে ম্যানিপুলেট করে তাকে ডিসপ্লে করতে চাইলাম। এখন ম্যানিপুলেট করার পরে আমাদের যে মডিফাইড অবজেক্টটা পাবো, ওইটাকে আমরা কি একদম ডিরেক্ট ডিসপ্লে করতে পারবো? ডিরেক্ট তো করতে পারবো না, তাই না? ওই মডিফাইড ভার্সনটা আমাদেরকে রিড্র করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমরা ট্রান্সফরমেশনটা শিখতেছি। তো এই ট্রান্সফরমেশনে আমাদের কিছু টাইপস থাকে। তো আমরা যদি ফার্স্টে দেখি যে টাইপস হচ্ছে ট্রান্সলেশন, দেন হচ্ছে স্কেলিং, রোটেশন, শেয়ারিং, আর হচ্ছে রিফ্লেকশন। ট্রান্সলেশনটা কি অ্যাকচুয়ালি? ধরেন আপনার অবজেক্টটা এই জায়গাতে আছে,
ধরেন এটা হচ্ছে আমাদের একটা 2D কোঅর্ডিনেট, হ্যাঁ? এখন ট্রান্সলেট করে আমরা চাইলে কি করতে পারি, ওইকে অনেক ডিস্টেন্সটা পাঠিয়ে দিতে পারি। ধরেন ছিল এই জায়গায়, কিন্তু আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুগুলা আপডেট করে ওরা এই জায়গাতে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে বলতেছি আমরা ট্রান্সলেশন। এরপর স্কেলিংটা কি, যে ধরেন এই ট্রায়াঙ্গেলটা একটু ছোট আছে, আমরা একটু বড় করতে চাই। এখন যদি বড় করতে চাই তাহলে আমরা কি করতে পারি, স্কেলিং করতে পারি। আমরা যদি এই ট্রায়াঙ্গেলে স্কেলিং অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে এটা থেকে আমরা এরকম বড় একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। আবার চাইলে ছোটও করতে পারি। তো স্কেলিংটা এমন অ্যাকচুয়ালি আমরা জুম ইন জুম আউট করি না আমাদের ফটো বা কোনো একটা স্ক্রিন, তো জুম ইন জুম আউটটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলিং এর কাজ। এরপরে হচ্ছে আমাদের রোটেশনটা। তো রোটেশনটা কি, যে আমরা চাইলে একটু ওর এইভাবে আছে, এইভাবে না দিয়ে আমরা একটু হেলি দিতে পারি এরকম ভাবে। তো এই রোটেশনটা আমরা এইদিকে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ যেতে পারি। যখন এটাকে কি, এটা তো আমাদের ক্লক ওয়াইজ ডিরেকশন আছে, তাই না? যেহেতু আমরা এদিকে ঘুরতেছি, আর যখন আমরা এইদিকে ঘুরবো তখন আমরা কি বলবো, অ্যান্টি ক্লক ওয়াইজ। ওকে, তো ফ্যান যখন ঘুরতেছে তখন তো ও একটা কি অর্ডার মেনটেন করে না বা ওরিয়েন্টেশন মেনটেন করে না? ফ্যান ফ্যান সিলিং ফ্যান, যে কোনো ওইটা হচ্ছে রোটেশন। হ্যাঁ, ওটা হচ্ছে রোটেশনের অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে শেয়ারিং। তো শেয়ারিংটা কি, আপনি ধরেন কোনো একটা অবজেক্ট আসছে, ওই অবজেক্টকে বিকৃত করতে যাচ্ছেন বা ডিস্টর্ট করতে যাচ্ছেন। তো আমরা একটা অবজেক্টকে কোনো একটা এক্সিসের রেসপেক্টে আমরা ওকে ডিস্টর্ট করতে পারি বা বিকৃত করতে পারি। তো বিকৃত করলে কি হবে, ধরেন এই যে আপনার যে ট্রায়াঙ্গেলটা পাইছেন, এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি এক্স এক্সিসের জন্য করি তাহলে দেখা গেল যে ওর শেপটা না চেঞ্জ হয়ে গেছে, ও কাইন্ড অফ এরকম হয়ে গেছে। আবার ওয়াই এক্সিসের জন্য যদি দেখি তাহলে দেখা গেল যে ও ছিল এরকম কিন্তু হয়ে গেছে এরকম। মানে ওর তো এক্সাক্ট পজিশনটা, অরিজিনাল পজিশন ছিল এরকম, তাই না? আমরা যদি এখন শেয়ারিং করি তাহলে হয়তো ওর শেপটা এরকম আসতে পারে বা এরকম আসতে পারে। এরপর আছে রিফ্লেকশন। তো রিফ্লেকশন তো আমরা সবাই জানি, তাই না? এটা একটা কি, মিরর অফ অ্যান অবজেক্ট। আমরা আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখতে পারি, তাই না? তো আমরা সেম ভাবে গ্রাফিক্সে এই রিফ্লেকশনটা করতে পারি। তো রিফ্লেকশনটা আমরা কিভাবে করতে পারি, ধর এই যে এই সেম ট্রায়াঙ্গেলটা এখানে দেয়া আছে, যেহেতু আমরা 2D তে আছি তাহলে আমরা কোন দিকে, দেখেন আমাদের কাছে 4টা কোয়াড্র্যান্ট আছে। আমরা রিফ্লেকশন দেখতে চাইলে কি এদিকেও একটা আসতে পারে, আবার এইদিকেও কিন্তু একটা রিফ্লেকশন আমরা দেখতে পারি, তাই না? আবার এইদিকেও একটা রিফ্লেকশন দেখতে পারি। সো রিফ্লেকশনটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যদি রিফ্লেক্ট করে দিই তাহলে কি অবজেক্টের শেপ কিন্তু চেঞ্জ হয় না, সবকিছুই এক্স আর মানে অবজেক্টের শেপ চেঞ্জ হবে না, কিন্তু ওর কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ফার্স্টে ছিল কি, ফার্স্ট কোয়াড্র্যান্টে। এখন আমরা যদি এই যে লাইনটা, এটাকে যদি একটা মিরর হিসেবে দেখি তাহলে ওর রিফ্লেক্টেড অবজেক্টটা কোনটা হবে, এটা হবে না? আচ্ছা, এখন এটা কি, এটা তো ওয়াই এক্সিস, তাই না? হ্যাঁ, সো আমরা এটাকে বলতে পারি এই মডিফাইড যে বা রিফ্লেক্টেড অবজেক্টটা এটা হচ্ছে ওয়াই এক্সিস এর রেসপেক্টে রিফ্লেক্ট হচ্ছে। তো দেখেন এই সেম শেপটাই কিন্তু এদিকে পাচ্ছি, কিন্তু এখানে শুধু আমাদের ওয়াই এর ভ্যালুটা একটু সরি এক্স এর ভ্যালুটা শুধু আপডেট হয়ে যাবে। এখানে দেখেন
আমাদের ভ্যালুগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। যেকোনো একটা কোঅর্ডিনেটের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট ওদের শেপ কিন্তু সেমই থাকবে। কারণ এই কোয়াড্রেন্টে আমাদের এক্স এর ভ্যালু কত থাকে? মাইনাস থাকে। আর ওয়াই এর ভ্যালু কি থাকে? প্লাস থাকে, তাই না? সো আমরা যদি এক্স আর ওয়াই এর ভ্যালুটা এক্স এর ভ্যালু যদি মাইনাস করে দেই আর ওয়াই এর ভ্যালু যদি সেম রাখি তাহলে কিন্তু আমরা এই সাইডের অবজেক্টটা পেয়ে যাব। সেম কোয়াড্রেন্টে করা পসিবল বা করা হয়? না, রিফ্লেকশন তো আপনাকে সেম কোয়াড্রেন্ট হওয়া যাবে না। আপনাকে তো একটা মিরর লাগবে, তাই না? মিরর না থাকলে আপনি কি রিফ্লেক্টেড আপনার ইয়াটা দেখতে পারবেন, অবজেক্ট দেখতে পারবেন? আমরা যখন আয়নায় যাই, আয়নাতে মুখ দেখি, ওই সাইডে যে আমাদের প্রতিবিম্বটা দেখি, তো এখানে আয়নাটা একটা মিডিয়াম হিসেবে কাজ করে না? তো রিফ্লেক্ট করতে গেলে আপনাকে যে কোনো একটা মিডিয়াম লাগবে। আর এই ক্ষেত্রে এই ওয়াই এক্সিসটা একটা মিডিয়াম হিসেবে কাজ করতেছে। আর সেম ভাবে আমরা যদি এটা তো এক্স এক্সিস, তাই না? এখন এই এক্স এক্সিস এর রেসপেক্টে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের অবজেক্টটা কোন পাশে থাকবে? এই পাশে থাকবে। সো এই পাশে যদি থাকে তাহলে আমাদের এক্স এর ভ্যালু কি আসবে এখানে? পজিটিভ। আর ওয়াই এর ভ্যালু আসবে নেগেটিভ। কিন্তু ওদের শেপটা কিন্তু সেমই থাকতেছে। কিন্তু আমরা যখন স্কেলিং শেয়ারিং করব তখন স্কেলিং করলে কি একটা অবজেক্ট বড় হতে পারে বা ছোট হতে পারে, মানে সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আর শেয়ারিং করলে কি হবে যে ওই অবজেক্টের শেপটাই বিকৃত হয়ে যাবে। ধরুন ও ছিল হচ্ছে রেক্ট্যাঙ্গল, ও রেক্ট্যাঙ্গল থেকে আমরা যদি শেয়ারিং অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে ও রম্বস হয়ে গেছে, এরকম হয়ে গেছে, বা সামান্তরিক হয়ে গেছে। আর রিফ্লেকশন করলে কি হবে? শেপটা চেঞ্জ হবে না, জাস্ট কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। আর ট্রান্সলেশন করলে কি হবে যে নির্দিষ্ট একটা ডিসটেন্সে আমরা অবজেক্টটাকে দেখতে পাবো। আর রোটেশন করলে কি হবে যে আমরা অবজেক্টটাকে একটা যে কোনো অ্যাঙ্গেলে হচ্ছে ওকে ভিজুয়ালাইজ করতে পারবো। সো এই 5টা অপারেশন আপনাদের ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আমরা একটু দেখি তাহলে এগুলা কিভাবে করেন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু হচ্ছে এগুলো আমরা ম্যানুয়ালি করব। আচ্ছা, এগুলোতে দেখেন আমাদের জাস্ট প্লাস মাইনাস দেন হচ্ছে সামেশন, সরি, মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলাই লাগে। এর বাইরে কোনো ম্যাথ লাগে না। আপনারা হচ্ছে স্ট্রেট লাইন বা হচ্ছে সার্কেলে যেরকম ভাবে মাল্টিপ্লিকেশন দেন হচ্ছে ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন করেছেন সেম ভাবে এখানে এগুলাই করতে হবে। বাট ওইখানে আমাদের ইকুয়েশন ইউজ করতে হতো, এখানে একটু সিম্পলি আমরা এই অপারেশনগুলো দেখব। তো আমরা অ্যাপ্লিকেশনটা কই দেখতে পারি দেখেন, আমরা যত অ্যানিমেশন দেখি সবই কিন্তু হচ্ছে এই ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন, তাই না? আমরা ধরেন যখন অ্যানিমেশন দেখি একটা অবজেক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটা তাহলে কিসের অ্যাপ্লিকেশন হবে? এটা ট্রান্সলেশন হবে। হ্যাঁ, ট্রান্সফরমেশন তো একটা টেকনিক আর এর কিছু টাইপস আছে। তো টাইপস গুলো তো আমাদের কি ছিল? ট্রান্সলেশন, দেন হচ্ছে স্কেলিং। হ্যাঁ, তো একটা অবজেক্ট যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তখন আমরা বলতেছি ট্রান্সলেশন। এরপর ওই অবজেক্টটাকে যদি একটু ঘুরতে থাকে বা ধরেন আমরা অ্যানিমেশন যদি কিছু একটা ঘুরতে দেখি তাহলে ওটাকে আমরা কি বলতে পারি? রোটেশন। রোটেশন। এরপরে ধরেন আমরা যদি কোনো একটা অবজেক্টকে একটু বড় দেখা যায় বা ছোট করতে পারি, এগুলা কিসের মাধ্যমে আমরা করতে পারি? স্কেলিং। স্কেলিং। আচ্ছা, এই যে জুম ইন জুম আউট এর যে কাজটা, ধরেন স্ক্রিনটা আমরা একটু জুম ইন করলাম বা হচ্ছে জুম আউট করলাম, তো এটা আমরা করতে পারি স্কেলিং ট্রান্সফরমেশন দিয়ে। এরপরে আপনারা যখন হচ্ছে ইমেজ প্রসেসিং এ কিন্তু ট্রান্সফরমেশনটা ইউজ হয়। ইমেজ প্রি প্রসেসিং, এইটার টার্মটা শুনেছেন আপনারা? জি ম্যাম। আচ্ছা, আমরা যখন ইমেজ ডেটা নিয়ে কাজ করি, থিসিসে যখন ইমেজ ডেটা নিয়ে কাজ করব, ডেটা অগমেন্টেশন নামে একটা আমাদের টার্ম আসবে। তো অগমেন্টেশনটা হচ্ছে যে আমরা এই অগমেন্টেশনটাই ট্রান্সফরমেশন দিয়ে করতে পারি। ধরেন আপনাকে আপনার কিছু ডেটা আছে, 400 হচ্ছে ইমেজ ডেটা আছে। তো আপনি চাইলে কি করতে পারেন? ডেটা অগমেন্টেশন মাধ্যমে ইমেজ ডেটা সেটের সাইজটা বাড়াতে পারেন। তো
এখানে আমরা চাইলে আমাদের যে ইমেজগুলো ছিল ওইগুলোকে চাইলে আমরা একটু রোটেট করে দিতে পারি, মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারি। অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে কি হবে, কোনো একটা ইমেজ এরকম ছিল, এখন অ্যাঙ্গেল ধরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিলাম, তাহলে এই অবজেক্টটা কি এরকমই থাকবে? ডিফারেন্ট দেখাবে ম্যাম। একটু মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটু হেলে যাবে না? যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই তাহলে দেখা যাবে যে এই অবজেক্টটা এরকম থাকতেছে না, তার পজিশনটা একটু হলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনারা চাইলে ওই ইমেজ যেটা সাইজকে আবার রিসাইজ করতে পারেন। তো রিসাইজ আমরা কি দিয়ে করতে পারি? আমরা কিন্তু হচ্ছে স্কেলিং দিয়ে রিসাইজটা করতেছি। তো ইমেজ ডেটা অগমেন্টেশনের ক্ষেত্রে মানে ইমেজ ডেটার জন্য আমরা হচ্ছে এই ট্রান্সফরমেশন গুলো হচ্ছে ইউজ করতে পারি। এরপরে হচ্ছে আমরা এই যে আমাদের উইন্ডোজ আইকন মেনুস যা দেখি সবগুলো যে পজিশন বা রিসাইজ করা এগুলো সবই কিন্তু আমাদের এই ট্রান্সফরমেশন দিয়েই করতে হয়। আচ্ছা, শেয়ারিং আর হচ্ছে রিফ্লেকশন, এটা হচ্ছে আমার কাছে তো ডেটাটা নাই অ্যাকচুয়ালি। আপনাকে যদি আমি একটু স্লাইডটা দেখাই তাহলে হয়তো আপনি একটু বুঝতে পারবেন। ধরেন হচ্ছে আমাদের তো কোঅর্ডিনেটটা এরকম ভাবে মানে ডাইমেনশনটা এইভাবে হচ্ছে ডিফাইন করা থাকে, তাই না? তো ধরেন হচ্ছে রিফ্লেকশনের এক্সাম্পল অ্যাকচুয়ালি ওই যে আমরা আয়নায় যেটা দেখি আমাদের ফেস যখন দেখি, আপনি যখন আয়নার সামনে যাবেন, এটা হচ্ছে রিফ্লেকশন এক্সাম্পল। আর শেয়ারিংটা হচ্ছে আপনার শেপটা হচ্ছে চেঞ্জ করে দেয়া। ধরেন হচ্ছে এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গল আপনি হচ্ছে বানাইছেন, হ্যাঁ? এখন হচ্ছে আপনি এক্স এক্সিস এর জন্য হচ্ছে এটা শেয়ারিং করতে যাচ্ছেন। তাহলে কি হবে? যে এই অবজেক্টটা এক্স এর দিকে চলে আসবে। মানে ও একটু বিকৃত হয়ে এরকম হয়ে আসবে। হ্যাঁ। আবার হচ্ছে আপনি যদি ওয়াই এর জন্য দেখতে চান তাহলে দেখবেন যে এরকম হয়ে গেছে। আচ্ছা। এখন আপনাদের যদি আমি একটু স্লাইডে দেখাই, স্লাইড থেকে দেখলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন। এখানে কি হচ্ছে বলেন তো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমি একটু অবজেক্টটা দেখাই। দেখেন, ফার্স্টে অবজেক্টের পজিশন এরকম ছিল, তাই না? এখন আমরা যখন অ্যানিমেশনের ট্রান্সলেশনটা ইউজ করতেছি তখন ও কেমন হয়ে যাচ্ছে? আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? তখন ও এরকম ভাবে ওর পজিশনটা চেঞ্জ করতেছে না? ওকে। এখানে তো কোয়াড্রেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তাইলে কি এটাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে কিন্তু কোয়াড্রেন্ট এখানে কিন্তু শেপটা ঠিক থাকবে বাট ওর হচ্ছে পজিশন গুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস কোয়াড্রেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই ট্রান্সলেশনটা আমরা কিভাবে করতে পারি দেখেন। আমরা এই ট্রান্সলেশনটা করতে পারি যদি এক্স এর সাথে যদি টিএক্স আর ওয়াই এর সাথে যদি টিওয়াই প্লাস করে দিই তাহলে হচ্ছে আমরা এই ট্রান্সলেশনটা করতে পারি। তো টিএক্স আর টিওয়াইটা কি এখানে? সময়টা কি? তো এখানে টিএক্স আর টিওয়াই এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট মানে ডিসটেন্স। যে ধরেন ফার্স্টে আমাদের কাছে এরকম একটা অবজেক্ট আছে, হ্যাঁ? ধরেন হচ্ছে এরকম ভাবে আপনার কাছে একটা অবজেক্ট দেয়া আছে। এটাকে ফার্স্টে পয়েন্ট দিয়ে বলছি তাহলে ভালো হবে। ধরেন এইখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ?
এখন এই পয়েন্টটাকে আপনি ট্রান্সলেট করে এই জায়গাতে পাঠাতে চান, এই জায়গাটাতে। এখন দেখেন তো ওর পজিশন ধরেন এখানে ছিল এক্স আর ওয়াই, তাহলে এই পজিশনে ভ্যালুগুলো কি কি আসবে? এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাই না? ওর মডিফাইড ভার্সনটা আসবে এখানে, আর এখানে হচ্ছে এক্স প্রাইম আর হচ্ছে ওয়াই প্রাইম। তো এখানে আমরা কি এই পজিশনগুলো মেজার করতে পারবো? ধরেন এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে 2 আর 3, এগুলো বোর্ডে হলে ভালো হতো। ধরেন এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 আর 3 দেওয়া আছে, তাহলে এটা যদি ওর মডিফাইড ভার্সন হয়, এদিকে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হতে পারে? 4 5 আচ্ছা, এই মডিফাইড ভার্সনটা নেওয়ার জন্য আপনি কি করতে হচ্ছে? এক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে হচ্ছে, তাই না? জি ম্যাম মানে আমাকে ফার্স্টে এক্সটা এই পজিশনে আসতে হচ্ছে, তাহলে এই এক্স থেকে এই পজিশনের ডিস্টেন্সটাকে আমরা ধরতে পারি কত? টি এক্স। আপনি কি দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন? জি ম্যাম মানে এখানে একটা ইমাজিনারি পয়েন্ট যদি ধরি, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আমাদের ডিস্টেন্স হচ্ছে টি এক্স। এখন আমাদের পয়েন্ট তো এক্স্যাক্টলি এই জায়গায় নাই, কিছুটা উপরে আছে, তাই না? তাহলে এই যে এখানে যে আমাদের ওয়াই ছিল, তার সাথে আমরা যদি এই ওয়াই এর কম্পারিজন করি, তাহলে এখানে কত ভ্যালু আসে? তার মানে এখানে একটা ডিস্টেন্স আছে, যেটাকে আমরা বলতে পারি কি টি ওয়াই। তার মানে আমরা এক্স ওয়াই থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম পেতে পারি কিভাবে? যদি আমরা এক্স এর সাথে টি এক্সটা অ্যাড করি আর ওয়াই এর সাথে যদি টি ওয়াইটা অ্যাড করি, তাহলে কি আমরা এই ট্রান্সলেটেড পয়েন্টটা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, টি এক্স টি ওয়াই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে ডিস্টেন্স। ছবিতে, আচ্ছা ছবিতে এটা রিমুভ করে দেখাই। ধর এখানে একটা পয়েন্ট আছে এক্স আর হচ্ছে ওয়াই, আর এই পয়েন্টটাকে আপনি ট্রান্সলেট করে এই জায়গায় পাঠিয়ে দিলেন, তাহলে এর ভ্যালু তো এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখন কথা হচ্ছে এক্স ওয়াই যদি 2 আর 3 হয়, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম কত হবে? তো এখন দেখেন, আপনি যদি ট্রান্সলেট করতে চান, তাহলে হচ্ছে আপনি এই যে এক্স আর ওয়াই এই ভ্যালুর সাথে যদি টি এক্স টি ওয়াইটা অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি ট্রান্সলেটেড পয়েন্টটা পেয়ে যাবেন, তাই না? তো টি এক্স টি ওয়াইটা কি? যে আপনি এক্স ওয়াই থেকে কত ডিস্টেন্সে এই অবজেক্টটাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে টি এক্স টি ওয়াই। মানে টি এক্স হচ্ছে আপনার এক্স থেকে কত ডিস্টেন্স, আর টি ওয়াই হচ্ছে ওয়াই থেকে কত ডিস্টেন্স, এটা। জি ম্যাম বুঝছি। তো এই এক্স এর সাথে যদি আমরা টি এক্সটা অ্যাড করি, তাহলে এই পজিশনটা কি এদিকে চলে আসবে, তাই না? আবার এখানে তো এখানে আসার পরে আমরা এখানে আমাদের ওয়াই ছিল, তাই না? তাহলে ওয়াইটা এখন এদিকে চলে আসতেছে না, বিকজ আমরা যদি স্ট্রেট লাইন বা হরিজন্টাল লাইন ধরি, এখানে কি ওয়াই অলওয়েজ সেম থাকতেছে। এখন এই ওয়াই এর সাথে যদি আমরা টি ওয়াই অ্যাড করে দিই, তাহলে কি উপরের দিকে চলে যাব না? জি ম্যাম আর উপর দিকে চলে গেলে কি আমরা আমাদের ট্রান্সলেট পয়েন্ট পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে আমরা একটা অবজেক্টকে ট্রান্সলেট করতে পারি। তো ট্রান্সলেটেড করার জন্য আমাদের তাহলে কি কি লাগতেছে? আমাদের দুইটা কনস্ট্যান্ট লাগতেছে, একটা হচ্ছে টি এক্স টি ওয়াই, যাদেরকে আমরা বলতেছি কি এক্স এর ডিস্টেন্স আর হচ্ছে ওয়াই ডিস্টেন্স, মানে আমরা কতটুকু ডিস্টেন্সে এই ট্রান্সলেশনটা করতে চাই। তো আমরা আমাদের প্রিভিয়াস ভ্যালুর সাথে যদি এই কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলো অ্যাড করে দিই, তাহলে আমরা একটা ট্রান্সলেট পয়েন্ট পেয়ে যাব। এখন দেখুন এখানে জাস্ট একটা পয়েন্ট দেয়া ছিল, তাই না? একটা পয়েন্টের জন্য আমরা ট্রান্সলেশনটা দেখলাম। এখন এরকম যদি একটা হোম বা একটা রেক্ট্যাঙ্গল দেয়া থাকে,
তাহলে আমরা তার ট্রান্সলেশনটা কিভাবে করতে পারি? টিওয়াই টিএক্স রে হচ্ছে ডাইনামিক্যালি চেঞ্জ করতে হবে। ধরেন এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গেল দেয়া আছে। আগে তো শুধু আমাদের একটা পয়েন্ট দেয়া ছিল, বাট এখানে কয়টা পয়েন্ট আছে? 4টা। 4টা। তার মানে হচ্ছে আমাদের 4টা পয়েন্টের জন্যই ট্রান্সলেশনটা করতে হবে। আমরা যদি 4টা পয়েন্টের জন্যই ট্রান্সলেশন করি, তাহলে দেখা যাবে যে এই ভ্যালুটা মানে বা এই অবজেক্টটা এদিকে চলে আসছে। তো অফকোর্স এখানে আপনাদেরকে tx আর ty এর একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়া থাকবে। বলতে পারি যে আপনি x কে 10 ইউনিট দূরে রাখেন বা হচ্ছে ট্রান্সলেট দ্য x exists by 10 ইউনিট। দেন y এর জন্য ধরেন হচ্ছে 5 দেয়া আছে। তো এরকম যখন ভ্যালু দেয়া থাকবে তাহলে আমরা কি প্রিভিয়াস ভ্যালুর সাথে এই কনস্ট্যান্ট গুলো যদি অ্যাড করে দিই তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি এই কাজটা করি তাহলে আমরা আমাদের ট্রান্সলেটেড অবজেক্টটা পেয়ে যেতে পারি। এখন ধরেন এই যে হোমটা দেয়া আছে, এই হোমের যদি আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি কি করতে হবে? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা ভার্টেক্স বা পয়েন্ট এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো কোশ্চেনে এমন হয় যে মাঝে মাঝে আপনাদের এই পয়েন্টগুলো দেয়া থাকে। দেয়া থাকলে তো ভালো। তখন আপনাকে কি tx ty এগুলোও দেয়া থাকবে। যদি দেয়া থাকে তখন এই প্রত্যেকটা পয়েন্টের জন্য শুধু এই যে ইকুয়েশনটা এই দুইটা ইকুয়েশন অ্যাপ্লাই করে আপনি নিউ পয়েন্টগুলো হচ্ছে বের করবেন। আর এই নিউ পয়েন্টগুলো যদি আমরা পেপারে প্লট করি তাহলে আমরা কি এই ট্রান্সলেটেড অবজেক্টটা পেয়ে যাব। গ্রাফ পেপার বলতে হচ্ছে এক্সেলে তো আপনাদেরকে গ্রাফ দেয় না, ওই খাতাতেই হচ্ছে আপনারা আহ, ইয়া করবেন এরকম র ভাবে একটা হচ্ছে অবজেক্ট দেখাবেন। এরকম ভাবে ওই আপনাদের বোর্ডে তো মেবি দেখে না, এরকম ভাবে 1 2 3 4 5 6 মানে নিজেদের মতো করে একটা কোঅর্ডিনেট সেট করে তারপর হচ্ছে এই অবজেক্ট গুলো ড্র করে দেখাবেন। না, ওটা তো অ্যালো করবে না যে আপনি বাইরে থেকে কেন গ্রাফ পেপার নিয়ে আসছেন, ওটা তো ফেয়ার না। তো খাতা কলমে হচ্ছে আপনার এরকম ভাবে 1 2 3 4 ভাবে এরকম ছক কেটে একটা কোঅর্ডিনেট ডিফাইন করে এই যে এরকম ভাবে আর কি তারপরে হচ্ছে অবজেক্টটা ড্র করে নিতে পারেন। আর এক্সামে কিন্তু এরকম আসে যে এই ট্রান্সফরমেশন গুলো অ্যাপ্লাই করার পরে আপনার আপডেটেড বা ফাইনাল যে ভার্সনটা আসবে তাকে হচ্ছে প্লট করতে বলে, সো ওটা করে দিতে পারেন। তো এই যে এখানে দেখেন এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটাকে আমরা কি এই পয়েন্টে নিয়ে আসলাম পি প্রাইমে। তো 2 2 আর হচ্ছে আমাদের অরিজিনাল পয়েন্টটা ছিল। এখন এই পয়েন্ট থেকে আমরা দেখেন ট্রান্সলেট করতেছি কত ভাবে tx = 6 আর ty = 4 ডিসটেন্স। তাহলে আমাদের নিউ পয়েন্ট কত কত আসবে? 86। তাহলে আমাদের নিউ পয়েন্ট আসবে 86। কিভাবে আসলো? ম্যাম এক্স এর সাথে কারণ আমাদের কাছে দুইটা ইকুয়েশন ছিল যে x প্রাইম ইকুয়াল হচ্ছে x প্লাস tx আর y প্রাইম ইকুয়াল y প্লাস ty। সো এখন এটা বুঝতে পারছেন? আমি এটা তো বুঝতে পারছি, বাট হচ্ছে যে মাল্টিপল পয়েন্ট থাকলে হোমের ক্ষেত্রে যেমন ওটা একটু আচ্ছা, এই যে মাল্টিপল পয়েন্টের ক্ষেত্রে এখন হচ্ছে দেখেন আমাদের তো এই একটা ইকুয়েশন ছিল তাই না, এটা এখন এই ইকুয়েশনকে আবার আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসতে পারি না? জি ম্যাম আনা যায়। আচ্ছা, ম্যাট্রিক্স ফর্মে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের কি নিউ পয়েন্ট, যেটাকে আমরা বলতেছি পি প্রাইম। আর টি এক্স টি ওয়াই এটা এগুলাকে অ্যাকচুয়ালি কি কনস্ট্যান্ট না, সো কনস্ট্যান্ট থাকলে আমরা কি এটাকে টি ধরে দিতে পারি যেহেতু আমরা ট্রান্সলেশন নিয়ে কাজ করতেছি। সো টি ইকুয়াল আমরা কি লিখতে পারি টি এক্স আর হচ্ছে টি ওয়াই। ম্যাট্রিক্স তো সবাই পারেন তাই না? বলেন তো এই ম্যাট্রিক্সটার অর্ডার কত?
2/1। ওকে, তার মানে আপনাদের ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া আছে। আর ম্যাট্রিক্সে প্লাস মাইনাস যে অপারেশনগুলো আছে এগুলো আপনারা পারেন? জি ম্যাম। আচ্ছা, প্লাস মাইনাস দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, এগুলো তো ইন্টারভিউ পড়ে আসছেন। এরপর আপনাদের ম্যাথ যে কোর্সগুলো ছিল ওখানেও পড়ার কথা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এক্স প্রাইম আর ওয়াই প্রাইম নিউ ভ্যালুগুলো বের করতে পারি। এই যে আমাদের এক্স আর ওয়াই, আমাদের যে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা ছিল তার সাথে যদি এই কনস্ট্যান্টের যে ম্যাট্রিক্সটা এটা যদি অ্যাড করে দেই, তাহলে আমরা ইকুয়েশনগুলো কি এরকম আসবে না? জি ম্যাম, প্লাস করলে তো এইভাবেই আসে। এটা এরকম আসবে, আর এটার সাথে আমরা এটা সাম করে দিব, যেহেতু ওরা হচ্ছে কি 2/1 অর্ডারে আছে। এখন দেখেন, এই যে একটু আগে তো শুধু আমরা একটা পয়েন্টের জন্য দেখলাম, এখন মাল্টিপল পয়েন্ট থাকলে তার জন্য আমাদের কি করতে হবে? ধরুন এই যে এখানে একটা আপনাদের ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তো ট্রায়াঙ্গেলের এখানে 3টা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে। যে ফার্স্ট পয়েন্টে হচ্ছে 10, 5, দেন হচ্ছে 35, আর দেন হচ্ছে 20, 35। তো আপনাকে বললো যে এই ট্রায়াঙ্গেলের উপরে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে, যেখানে ট্রান্সলেটেড যেই ভ্যালুটা দেয়া আছে 45 আর হচ্ছে 30, সরি এখানে ভ্যালু কত দেয়া আছে অ্যাকচুয়ালি বলা নাই, কিন্তু আপনাকে বলতে পারবেন এখানে ভ্যালু কত আসবে, টিএক্স বা টিওয়াই এর ভ্যালু কত আসবে? এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ট্রান্সলেট করে এই একটা ট্রায়াঙ্গেলে নিয়ে আসছি। এখানে কিন্তু এই পয়েন্টগুলো আমরা বের করেছি। তো এই পয়েন্টগুলো বের করার জন্য আমরা এখানে tx আর ty ইকুয়াল 30 ধরে নিয়েছি। কারণ দেখেন, আমাদের এই পয়েন্টের ট্রান্সলেটেড পয়েন্ট কোনটা হবে? এটা না? ধরো 35 হয় না? 35 or 25. ও আচ্ছা, হ্যাঁ 45 যেহেতু, তাহলে হচ্ছে এখানে আমাদের 35। তো এই পয়েন্টের ট্রান্সলেট পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এই পয়েন্টের ট্রান্সলেটেড পয়েন্ট কত হবে? যদি আমরা 35 আর 25 অ্যাড করি তাহলে 55, 55 আর 60। 60, ওকে, এখন আমরা এই পয়েন্টের ট্রান্সলেটেড পয়েন্টটা বের করব। এখানে 30 আর 5 দেয়া আছে, তাহলে আমাদের ট্রান্সলেটেড পয়েন্ট কত আসবে? 65 আর 65 আর 25 হচ্ছে 30। 30 আসবে। তো এইভাবে জি কিন্তু ম্যাম। আমরা মাল্টিপল পয়েন্টের জন্য ট্রান্সলেশনটা করতে পারবি। জাস্ট আমাদের কি লাগবে? আমাদের এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু এইগুলো দেয়া থাকবে, প্লাস টিএক্স আর টিওয়াই এই দুইটা ভ্যালু দেয়া থাকবে। তো এই দুইটা ভ্যালু যদি দেয়া থাকে, আমরা জাস্ট এই ইকুয়েশনটা দিয়ে ওদের নতুন পয়েন্টগুলো বের করব। আর বের করে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটাই রিড্র করি, তাহলে আমরা কি এরকম একটা শেপ দেখতে পাবো। তো দেখেন, ট্রান্সলেশন করলে আমাদের কিন্তু শেপটা কোনো চেঞ্জ হয় না, তাই না? জি ম্যাম, জাস্ট জায়গাটা চেঞ্জ হচ্ছে। শুধু Shape পজিশনটা same. আপডেট হয়ে যাচ্ছে। ম্যাম, এক্সামে যদি প্লটিং করতে বলে, কারণ আমরা ইকুয়েশন দিয়ে বের করে প্লটিং করার পর কি ডট ডট দিয়ে দেখানো লাগবে যে না না, পজিশনটা ওরকম চেঞ্জ দেখাতে হচ্ছে? হবে না, ওরকম দেখাতে হবে না। শুধু হচ্ছে ধরেন এরকম হয়তো একটা অবজেক্ট দেয়া আছে, এরপরে হচ্ছে আপনারা এই কোঅর্ডিনেটের জন্য হচ্ছে দেখাতে পারেন। ধরেন এটা হচ্ছে সামহাউ 2 দিয়ে হচ্ছে আমরা করলাম। 2 দিয়ে করলে কি হবে? এই পয়েন্টটা এদিকে চলে আসবে। শুধু তখন এইটা দেখাবেন। তো এটুকু ক্লিয়ার আপনাদের? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন আসছে না লাস্ট সেমিস্টার গুলোতে? আচ্ছা, ওইগুলো হচ্ছে দেখবেন, ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। কারণ এক্সামে হয় কি মাঝে মাঝে শুধু পয়েন্ট গুলো বলা থাকে, আবার এমন হয় যে এই শেপ গুলো হচ্ছে ড্র করা থাকে, ওইখান থেকে আপনি পয়েন্ট গুলো বের করে এরপরে হচ্ছে এই অপারেশন গুলো পারফর্ম করতে হবে। তো এক্ষেত্রে আপনারা যদি লাস্ট সেমিস্টারের যে কোশ্চেন গুলো আসছিল ওইগুলো যদি একটু দেখেন বা প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে আইডিয়া পাবেন যে কোশ্চেন গুলো এরকম হতে পারে।
আচ্ছা, এখন এখানে আরেকটা এক্সাম্পল দেয়া ছিল 4575। এখন 4575 এর উপরে আমরা হচ্ছে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতেছি। তো ট্রান্সলেশন অ্যাপ্লাই করার পরে দেখেন পজিশনটা 7110 চলে আসলো। তো এখানে টিএক্স আর টিওয়াই কিভাবে চেঞ্জ হচ্ছে আপনারা কি বলতে পারবেন? টিএক্স থ্রি টাইমস চেঞ্জ হচ্ছে আর হচ্ছে টিওয়াই 0 টাইমস। টিওয়াই 0 টাইমস। মানে 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 তিন করে আর কি। আরেকটু ভালোভাবে দেখি। এখানে 45 ছিল আর এই পয়েন্টটাই ট্রান্সলেট হয়ে 71 চলে আসছে। ও আচ্ছা। আবার দেখেন এই হোমটা একটু উপরে ছিল তাই না? এটা ওদের তো কোঅর্ডিনেটটা সেম, এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা। তো এই শেপটা একটু উপরে ছিল কিন্তু এই ফিগারে ও একটু নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, তাহলে এক্স তো আমরা বুঝতে পারতেছি যে এক্স হচ্ছে লেফট থেকে রাইটের দিকে সরে গেছে, কিন্তু ওয়াইটা কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে? দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু এখানে মাইনাস ছিল, মানে টি ওয়াই এর ভ্যালু এখানে মাইনাস ছিল। দ্যাট মিনস এখানে টি ওয়াই এর ভ্যালু ছিল কত? -4। তো টিএক্স যদি আমরা +3 করি আর টিওয়াই যদি -4 নেই, তাহলে আমরা কি ট্রান্সলেটেড হাউসটা দেখতে এমন হবে। আচ্ছা, এখানে দেখেন বলাই আছে x1 y1 হচ্ছে 45 আর x2 y2 75 দেয়া আছে আর tx দেয়া আছে 3, ty দেয়া আছে -4। তাহলে আমাদের ট্রান্সলেটেড পয়েন্ট কত হবে? 4 + 3 আর 5 - 4 71 আর x2 y2 হবে 7 + 3 5 - 4। সো এটা বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েরি? আচ্ছা, আমরা এখন হচ্ছে স্কেলিং এ চলে যাই। আমরা যদি একটু এই জায়গাটাতে আসি, এই স্লাইডটা যদি আমরা একটু দেখি তাহলে হয়তো বুঝতে পারবো স্কেলিং এর কাজটা। তো স্কেলিং দিয়ে আমরা কি করি অ্যাকচুয়ালি কোনো একটা অবজেক্টের সাইজটা চেঞ্জ করে দিই, তাই না? মানে রিসাইজ করার জন্য হচ্ছে আমরা স্কেলিংটা ইউজ করি। দেখেন এখানে অবজেক্টটা কি অনেক বড় হচ্ছে আবার অনেক ছোট হয়ে যাচ্ছে। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে স্কেলিং দিয়ে আমরা কোনো একটা অবজেক্টকে অনেক বড় করতে পারি আবার ছোটও করতে পারি। তো এই যে অপারেশনটা এটা আমরা কিভাবে করতে পারি? এটা করতে পারি আমরা যদি আমাদের অরিজিনাল ভ্যালুর সাথে s of x মাল্টিপ্লাই করে দেই আর y এর সাথে যদি s of y মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা কি আমাদের স্কেলিং পয়েন্টগুলো পেয়ে যাব। সো এটা আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশনটা কাজ করতে হয়। দেখেন কোন একটা ভ্যালুর সাথে যদি আমরা কোনো কিছু মাল্টিপ্লাই করি তাহলে ওটা কি হবে? বড় হয়ে যাবে না? অনেক বড় হয়ে যায়। আচ্ছা, মানে দ্বিগুণ করে দিতেছি বা দ্বিগুণ বা ৩ গুণ এরকম করে দিতেছি। আর স্কেলিং অ্যাকচুয়ালি কি বোঝায়? হ্যাঁ, তো এক্স প্রাইম হচ্ছে আমরা এই ২ টা ইকুয়েশন দিয়ে বের করতে পারি যে এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে x ইনটু s অফ x আর y প্রাইম y ইনটু s অফ y। এই ২ টা ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু এই অবজেক্টটাকে বড় করে দিতে পারি। এখন এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসি তাহলে দেখেন এখন s অফ x আর s অফ y এইগুলো কি? কি পরিবর্তন বড় বা ছোট? কনস্ট্যান্ট ম্যাম। এগুলো হচ্ছে আগে যেমন কনস্ট্যান্ট ফ্যাক্টর। ছিল। এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট বা হচ্ছে ফ্যাক্টর। মানে x এর জন্য যেহেতু আমরা স্কেলিং করতেছি সো আমরা এটার নাম দিয়েছি s অফ x মানে স্কেলিং ফ্যাক্টর অফ x আর s অফ y হচ্ছে স্কেলিং ফ্যাক্টর অফ y।
এখন দেখেন এটাকে আমরা ম্যাট্রিক্সে কিভাবে নিয়ে আসতে পারি? এটা তো আমাদের অরিজিনাল ভ্যালু ছিল। আর আমাদের স্কেলিং বা স্কেলড পয়েন্ট থাকবে কত? এক্স প্রাইম আর হচ্ছে ওয়াই প্রাইম। আর আমাদের ম্যাট্রিক্স এস অফ এক্স আর এস অফ ওয়াই এটা হচ্ছে আমরা এই 2 ইনটু 2 অর্ডারে নিয়ে আসতে পারি। এখন দেখেন এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এক্স আর ওয়াই মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এই ইকুয়েশন দুটো পাবো না? জি ম্যাম। তো এখানে 0 0 কেন নিয়ে আসা হয়েছে? ইয়েস, এজন্য হচ্ছে আমাদের যেহেতু আমাদের দুইটা কনস্ট্যান্ট ছিল এই জন্য হচ্ছে আমরা বাকিগুলো হচ্ছে 0 0 রাখতে পারি। এখন আমরা যদি একটু এক্সাম্পল দেখতে চাই, দেখেন এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, তার দুইটা পয়েন্ট শুধু দেওয়া আছে 1 1 আর হচ্ছে 2 2। এখন এই ফ্যাক্টরগুলোর ভ্যালু দেওয়া আছে এস অফ এক্স ইকুয়াল টু আর ওয়াই এস অফ ওয়াই ইকুয়াল হচ্ছে 2। তাহলে আমাদের স্কেলড পয়েন্টগুলো কি কি আসবে? ট্রান্সফরমেশন, স্কেলিং ট্রান্সফরমেশন যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের নিউ পয়েন্টগুলো কি কি আসবে? জি ম্যাম, 2 2। সো নিউ পয়েন্ট করার জন্য আমাদের কোন ইকুয়েশনটা ইউজ করতে হবে? ওকে, তার মানে হচ্ছে আমরা যদি নিউ পয়েন্ট বের করতে চাই তাহলে আমাদের এই যে অরিজিনাল পয়েন্ট ছিল তাদের সাথে এই ফ্যাক্টরগুলো মাল্টিপ্লাই করে দিতে হবে। যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের ট্রান্সফর্ম যে অবজেক্টটা এটা দেখতে কি একটু বড় হয়ে যাবে, তাই না? জি ম্যাম। এখন এরকম যদি আমাদের অনেকগুলো পয়েন্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা পয়েন্টের জন্য এই অপারেশনটা পারফর্ম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা কিন্তু আমাদের অরিজিনালটা ছিল, তাই না? এখন এইটা স্কেলিং করে এর সাইজটা কিন্তু আমরা ছোট করে দিয়েছি। ছোট করে দিলে দেখেন এটা বোঝানোর জন্য যে ওর আগের শেপটা ছিল এরকম কিন্তু স্কেলিং করার পরে ও সাইজটা ছোট হয়ে গেছে, এটা বোঝাইছে। এখন সেম ভাবে আবার এখানে এটা তো ওর অরিজিনাল ভ্যালুটা, তাই না? মানে অরিজিনাল অবজেক্ট হচ্ছে এইটা। আর স্কেলিং করার পরে দেখেন ওরা কি করতেছে, ওর সাইজটা এমন হয়ে গেছে। আর এখন দেখেন আমি এটা আরেকবার বলি, আমরা কখনো এরকমই পাবো যখন হচ্ছে আমাদের এস অফ এক্স আর এস অফ ওয়াই এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু যদি সেম থাকে তাহলে হচ্ছে আমরা ইউনিফর্ম স্কেলিং পাবো, মানে এক্স আর ওয়াই সেম ভাবে বাড়তেছে। এখন এই আর বাট এই দুইটা কনস্ট্যান্ট যদি ডিফারেন্ট থাকে তাহলে আমরা কি ডিফারেন্স টাইপের পাবো না? এক্স একভাবে হচ্ছে চেঞ্জ হবে আর ওয়াই অন্যভাবে চেঞ্জ হবে। তো ওটাকে আমরা বলি নন ইউনিফর্ম স্কেলিং। এটা হচ্ছে এটা হচ্ছে নন ইউনিফর্ম স্কেলিং। এখন এই যে এখন পার্থক্যটা কোথায় দেখেন, আমরা যখন স্কেলিং করব তখন আমাদের এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমরা যদি শেয়ারিং করি তখন কিন্তু এই দুইটা কোঅর্ডিনেটের যে কোনো একটা কোঅর্ডিনেটকে আপডেট করতে হবে আর বাকিটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কোনো চেঞ্জ আসবে না। আর শেয়ারিং এ আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট ইউজ করবো, দুইটা ইউজ করতে পারবো না। এখন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কোশ্চেন হয়তো এরকম হচ্ছে থাকতে পারে বাট এত ইজি দেওয়ার কথা না যে এরকম ভাবে দুইটা পয়েন্ট দেওয়া আছে এরপরে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে বলো। তো এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের জন্য। দেখেন এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, এখন এই 4টা পয়েন্টে আমাদের স্কেলিং ফ্যাক্টর কি কি দেওয়া আছে? 2 আর 3 দেওয়া আছে, এস এক্স দেওয়া আছে 2 আর এস ওয়াই দেওয়া আছে 3। তাহলে আমরা নতুন পয়েন্টগুলোকে বের করতে পারবো? তো নতুন পয়েন্ট বের করার জন্য আমাদের কি করতে হবে?
2 3 আমাদের 0 3 এর সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। সেম ভাবে 3 3 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের নিউ পয়েন্টগুলো কি, কি আসতে পারে? 0 9 6 9 6 0 দেন হচ্ছে 0 0। তো এখানে দেখেন সলিউশনটা দেয়া আছে। স্কেল করার পর আমাদের নতুন পয়েন্ট আসলো 0 9 আর হচ্ছে 6 9 এ আর বি এর জন্য। সো এটা বুঝতে পেরেছি। জি ম্যাম। এখন আরো একটা এক্সাম্পল দেয়া ছিল। দেখেন এখানে 2 আর 3 দেয়া আছে। এটা মেবি সেম। ও আচ্ছা, এখন হচ্ছে এরকম হচ্ছে আপনাকে ফিগার দেয়া আছে। ফিগার থেকে তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে? এ বি সি ডি এই পয়েন্টগুলা যেহেতু ভার্টেক্স এখানে দেয়া আছে, সো আমরা কি করব? এই ফর্মুলাটা ইউজ করে নতুন যে ভ্যালুগুলো আসছে এগুলো হচ্ছে বের করব, দেন হচ্ছে একটা ফিগার প্লট করব। তো আমাদের এই পয়েন্টের জন্য অবজেক্টটা ছিল দেখতে এরকম, কিন্তু আমরা যখন স্কেল করতেছি, স্কেলিং করার পরে আমাদের নিউ অবজেক্টটা দেখতে এরকম হচ্ছে। তো আমরা চেঞ্জটা কি বুঝতে পারতেছি? ওকে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমরা তো শুধু একটু মানে সাইজটা যে বড় হয়ে যাচ্ছে এটাই দেখতেছি। আর আমরা যদি একটু ছোট দেখতে চাই তাহলে আমাদের ইকুয়েশন কি কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, লেস দ্যান 1 ধরেন হচ্ছে লেস দ্যান যদি 1 থাকে তবেই হচ্ছে আমরা এগুলো, তো লেস দ্যান 1 আমরা কখন পেতে পারি? যদি আমাদের হচ্ছে ধরেন এর হ্যাঁ, ফ্র্যাকশন যদি থাকে তাহলে আমরা হচ্ছে লেস দ্যান 1 টা পাবো। ধরেন আপনার হচ্ছে এস অফ এক্স দেয়া আছে হচ্ছে এটা কত? 2/5 দেয়া আছে বা 1/4 দেয়া আছে। তাহলে আমাদের নিউ পয়েন্টটা কেমন আসবে? ছোট ছোট আসবে। তো 1/4 ইকুয়াল আমরা কি আমরা ডিরেক্ট এটাও বসিয়ে দিতে পারি বা 1/4 যেহেতু 0.25 ওটাও আমরা অ্যাড করে দিতে পারি। তার মানে আমরা কি এই পয়েন্টটা অনেক ছোট পাবো, তাই না? তখন পাবো 3/4 আর 3/4 খুব সম্ভবত 0.67 এরকম আসবে। তাহলে এই পয়েন্টটা একদমই ছোট পাবো তখন আমরা। সো স্কেলিং ক্লিয়ার আপনাদের? জি। আচ্ছা, এখন আমরা যদি রোটেশনটা দেখতে চাই, রোটেশনটা কি? যে আমরা কোনো একটা অবজেক্টকে যে কোনো অ্যাঙ্গেলে একটু রোটেট করতে পারি বা ঘোরাতে পারি। কারণ ঘোরানোর জন্য কি আমাদের যে কোনো একটা অ্যাঙ্গেল মেনটেন করতে হবে না? ধরেন এখানে একটা পয়েন্ট ছিল, এখন এই পয়েন্টটা সামহাও এখানে চলে গেছে। তাহলে আমরা যদি একটু স্ট্রেট লাইনের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখবো যে ওদের মাঝে একটা কি অ্যাঙ্গেল আছে, তাই না? এটা যদি আমাদের অরিজিন হয়, ধরেন এটা আমাদের কোঅর্ডিনেটটা। এখন এখানে একটা পয়েন্ট আছে, সামহাও পয়েন্টটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ যাচ্ছে। তো আমরা নতুন পজিশনটা এই জায়গাটাতে আসবে। আর এই পজিশনে যদি আসে তাহলে আমরা কি একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি না? অ্যাঙ্গেলটা এই জায়গা থেকে এই জায়গায় এতটুকু অ্যাঙ্গেলই তো ক্রিয়েট হবে, তাই না? তো এটা আমরা ধরতে পারি যে ও হয়তো 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, দ্যাট মিনস লেস দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গিয়েছে। তো রোটেশন করার জন্য আমাদের কি লাগবে? আমাদের একটা অ্যাঙ্গেল লাগবে। তো আমরা তো জানি রোটেশন আমরা কি কাউন্টার ক্লকওয়াইজ আর হচ্ছে ক্লকওয়াইজ এই দুইটা ওরিয়েন্টেশনে আমরা করতে পারি।
তো আমরা যখন অ্যাঙ্গেল বা হচ্ছে ছোটবেলায় যখন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতাম তখন আমরা কোন দিকে যেতাম বলেন তো? কম্পাস দিয়ে যখন হচ্ছে আমরা অ্যাঙ্গেল ড্র করতাম সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজে যেতাম। দ্যাট মিনস এখান থেকে এরকম ভাবে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতাম। সো আমরা এখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এই ইকুয়েশন গুলো দেখবো। তো অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমাদের ইকুয়েশনটা দেখতে হচ্ছে এরকম আসবে। এক্স প্রাইম ইকুয়াল হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। আর ওয়াই প্রাইম আসবে কত? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, যেখানে এক্স আর ওয়াই কি আমাদের অরিজিনাল পয়েন্ট আর রোটেশন অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আসলো? তো এই ইকুয়েশনটার জন্য আমরা ধরেন এখানে আমাদের কি অরিজিনাল পয়েন্ট কি দেয়া আছে এই ফিগারে? এক্স ওয়াই। এক্স ওয়াই পি, তাই না? এই পি কে দেখেন আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে পি প্রাইমে নিয়ে আসছি। তো ও কি কাউন্টার ক্লকওয়াইজে যাচ্ছে না? অ্যান্টি ওকে। ক্লকওয়াইজ। আবার দেখেন এই এক্স এক্সিসের সাথে এই পি কোন অ্যাঙ্গেল আছে? পাই। ফাই অ্যাঙ্গেল আছে। এখন আমরা যদি একটা ইমাজিনারি লাইন এখানে ড্র করি তাহলে এই যে একটা ডিস্টেন্স অরিজিন থেকে বা সেন্টার থেকে, এই ডিস্টেন্সকে আমরা কত কি বলতে পারি? ঢাল নাকি ম্যাম? এটা অ্যাকচুয়ালি ঢাল না, এটা অ্যাকচুয়ালি এক্স এক্সিস না, আচ্ছা আচ্ছা, জি ম্যাম। এক্স এর ভ্যালু। আবার এই সাইড থেকে বা এই পজিশন থেকে উপরের দিকে যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি ধরতে পারি? ওয়াই এক্স। ওয়াই। আর এই যে এই জায়গা থেকে এই জায়গায় একটা ডিস্টেন্স দেয়া আছে হচ্ছে আর। যদি আমরা আর্ক বা সার্কেল যদি আমরা কনসিডার করি, সার্কেলে কি আমরা কি ইউজ করি? ব্যাসার্ধ ইউজ করি না, রেডিয়াস আর। সো এটাকে আমরা হচ্ছে রেডিয়াসটা ধরতে পারি। এখন দেখেন আমাদের অ্যাঙ্গেলও দেয়া আছে, একটা ডিস্টেন্স আর দেয়া আছে। তাহলে আমরা কি এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারবো? জি ম্যাম, পারবো। আচ্ছা, এক্স আর ওয়াই এর ভ্যালু কিভাবে বের করতে পারি? ওই যে ম্যাম আমরা পড়ছিলাম যে সমকোণী ত্রিভুজের সূত্রটার নাম কি? হ্যাঁ, ওই যে এক্স স্কয়ার পিথাগোরাসের প্লাস ওয়াই যে একটা স্কয়ার ইকুয়াল ইয়া টু ছিল। পিথাগোরাস ছিল। জি হ্যাঁ, ম্যাম। ওইটা অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে আমরা ওই যে ট্রিগোনোমেট্রিতে আমরা এক্স থিটার ভ্যালু বের করতাম না? ওই যে তো cos ম্যাম থিটা ভুলে ইকুয়াল গেছি। কত? হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম, ওটা তো cos থিটা বের sin করতে পারবো থিটা। এইভাবে। তো হ্যাঁ ম্যাম, এখান পারবো। থেকে যদি আমাদের ফাই হয় তাহলে cos ফাই কি আসবে? cos ফাই। ওয়াই বাই এক্স। আচ্ছা, cos ফাই যদি আসে তাহলে আমরা এক্স cos বাই ফাই, ওয়াই। আচ্ছা cos ফাই হচ্ছে দেখেন cos থিটা মানে আমরা বলতে পারি যে ভূমিময় অতিভুজ, তাই না? এক্স বাই আর, এক্স বাই আর। এখানে বেসটা কি দেয়া আছে? এক্স দ্যাট মিন্স আমরা cos ফাই এর ভ্যালু পাবো x বাই আর। আর। এখন এখান থেকে আমরা কি x এর ভ্যালু বের করতে পারবো তাহলে? জি ম্যাম, পারবো তো। তাহলে x ইকুয়াল কত আসবে আমাদের? r cos ফাই। এখন আমরা যদি y এর ভ্যালু বের করতে চাই, y এর জন্য দেখি তাহলে কেমন আসবে? y এর জন্য সাইন কিন্তু আমরা sin থিটা বা sin ফাইটা ইউজ করতে পারি, কারণ sin থিটা ইকুয়াল কি? লম্বা বাই অতিভুজ। সো আমরা লম্বা আমাদের এখানে কি দেয়া আছে? y দেয়া আছে। সো ওয়াই sin, বাই আর। হ্যাঁ, তাহলে আমরা y বাই r দিতে পারি। এখন y বাই r যদি বের করতে পারি এখান থেকে আমরা কিন্তু y এর ভ্যালুটা বের করতে পারবো, তাই না? আর সাইন থিটা। জি আর ম্যাম। sin থিটা। এখন দেখেন এটা তো শুধু আমাদের অরিজিনাল পয়েন্টের জন্য গেল। তাহলে এখন আমাদের কি করতে হবে? x, এই যে আমাদের যেই নতুন যে ভ্যালুগুলো আসছে বা ট্রান্সফর্ম যেই পয়েন্টটা আসছে, এখানে আমাদের ভ্যালু এক্স প্রাইম ওয়াই প্রাইম দেওয়া আছে। এখন আমাকে বলেন তো আমরা এখান থেকে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম বের করতে পারবো কিনা ও সেম ম্যাম, ভাবে? কারণ আমার কাছে আর এর মানও আছে আর থিটার মানটা যদি জানি তাহলে তো বের করতে পারতেছি। ইয়েস, দেখেন এখানে কিন্তু আমরা সেম ভাবে বের করতে পারবো। তো এখানে অ্যাঙ্গেলটা তাহলে এখানে কত আসবে? আমরা যদি এই এক্সিস এর রেসপেক্টে বলতে চাই তাহলে ফাই প্লাস থিটা। ও না না,
হ্যাঁ, ফাই প্লাস থিটা, আমাদের অ্যাঙ্গেলটা হবে ফাই প্লাস থিটা, মানে হচ্ছে এরকম ভাবে আছে। আর এরকম ভাবে যদি থাকে তাহলে আমরা কি বের করতে পারবো? জি তাহলে ম্যাম। আমরা এক্স প্রাইম তাহলে কি লিখতে পারবো? এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে আর কস আর cos ফাই প্লাস থিটা প্লাস থিটা, ফাই। থিটা প্লাস ফাই, এটা লিখতে পারি। আর ওয়াই প্রাইমের জন্য লিখতে পারি কত? আর আর প্রাইম প্রাইম সাইন সাইন ফাই প্লাস থিটা থিটা, প্লাস এটা ফাই। লিখতে, হ্যাঁ এটা লিখতে পারি। দেখেন এটা হচ্ছে এইভাবে এখানে লেখা আছে, যদি ডিটেলসে না লিখে ডিরেক্টলি এখানে লেখা হয়েছে। এখন দেখেন এক্স প্রাইমের ভ্যালু আর কস ফাই থিটা আসলো, আর ওয়াই প্রাইমের ভ্যালু আসছে এরকম। এখন কস এ প্লাস বি ফর্মুলাটা আপনাদের মনে আছে? না ম্যাম, ভুলে গেছি। কস এ প্লাস বি ফর্মুলাটা কেমন হবে? ম্যাম কস cos a cos b মাইনাস sin a। সাইনাস সাইন, তো এই ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছে। ম্যাম আজকে অনেকক্ষণ হচ্ছে ম্যাম পড়াশোনা। না না না, না, এখন অনেক শেষ করেছে। হয়নি। না না না, এইটা এখনো শেষ হয়নি, শেষ করতে হবে এটা। জি ম্যাম, আমরা শেষ করেই যাব। আর তো বেশি ইয়া নাই, আর দুইটা মাত্র আছে। দেখেন cos ফাই থিটা আর হচ্ছে cos থিটা মাইনাস আর সাইন ফাই সাইন থিটা, মানে আমরা ফাই আর থিটাকে এ বি যদি ধরি তাহলে আমাদের ইকুয়েশনটা দেখতে এরকম আসে, তাই না? cos a প্লাস বি, জি ম্যাম। ওকে। আর সাইন a প্লাস বি এই ফর্মুলা আপনাদের মনে আছে? জি ম্যাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। cos a sin b, সো এই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়েছে। এখন দেখেন আহ এই যে এই ভ্যালু, এটাই কারণ আমরা কি লিখতে পারি? এক্স x, আমরা এটাই করলে কি x লিখতে পারি এই এই ইকুয়েশন থেকে, তাই না? সেম ভাবে এটার জন্য আমরা কি লিখতে পারি? ওয়াই। y, এটা কি y, এটা x, এটাও x, তাহলে আমাদের, আচ্ছা দেখেন আবার r sin phi এটা হচ্ছে y, r sin phi এটা হচ্ছে কি y, সো আমরা এখানে লিখতে পারি x cos theta minus y sin theta, আর এখানে x sin theta plus y cos theta, এটা লিখতে পারি। সো এটা লিখলে আমরা কি আমাদের একটু আগে ফার্স্ট পেজে যে ইকুয়েশনটা দেখলাম এই ইকুয়েশনটা পেয়ে গেলাম না এখানে? জি ম্যাম। তো এইভাবে আর কি ডিরাইভ করে আমাদের এই ইকুয়েশন গুলো আসছে। এক্সামে এরকম হচ্ছে ডেরিভেশনও আসে, সো এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে ম্যাম। সো এটা আবার ম্যাট্রিক্স ফর্মুলা আমরা দেখতে যদি দেখি তাহলে কেমন হবে? আমাদের শুধু এই যে কনস্ট্যান্ট গুলো ছিল এইগুলো নিয়ে আমরা একটা 2x2 ম্যাট্রিক্স নিতে পারি, দেন তার সাথে যদি আমাদের অরিজিনাল যে 2 1 মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি আমাদের একই ম্যাট্রিক্স ফর্ম শুধু। রোটেটেড পয়েন্টটা পেয়ে যাব। না, তো 29 পেজ, এটা খুব বড়। না এত বড় না, এখানে শুধু এক্সাম্পল দেয়া আছে তো এই জন্য। তাহলে দেখেন এই ইকুয়েশন আমাদের কি কি ভ্যালু লাগতেছে, আমাদের একটা অ্যাঙ্গেল লাগতেছে আর আমাদের অরিজিনাল পয়েন্ট তো এক্স আর ওয়াই দেয়াই আছে, তাই না? তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, দেখেন এই এক্সাম্পলটা একটু পয়েন্ট সবাই। আমাদের একটা পয়েন্ট দেয়া আছে 0 0 তে আর এন্ড পয়েন্ট দেয়া আছে 4 4 তে, মানে যেহেতু এন্ড পয়েন্ট তার মানে হচ্ছে এটা পিওর রোটেটেড পয়েন্টটা দেয়া আছে। এটা কি রোটেটেড পয়েন্ট? এটা কিন্তু রোটেটেড পয়েন্ট না, এগুলো হচ্ছে গিভেন পয়েন্টস, মানে এখানে আমাদের দুইটা পয়েন্ট দেয়া আছে। এরপরে আপনাকে বলছে যে 30 ডিগ্রি রোটেশন করতে হবে, আবার আপনাকে ডিরেকশনও দেয়া আছে। এখন কথা হচ্ছে আমরা তো এই ইকুয়েশন গুলো অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য দেখলাম, তাই না? জি ম্যাম। এখন আমাদের যদি ক্লকওয়াইজ বলে তাহলে চেঞ্জ কোথায় আসবে? আর ক্লকওয়াইজ আসলে তখন আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইমটা কোন দিকে যাবে? ম্যাম চিহ্ন তো চেঞ্জ হয়ে যাবে তখন।
নিচের দিকে আচ্ছা, যাবে আমার তো। কথা হচ্ছে পয়েন্ট গুলো তাহলে কোন দিকে যাবে? মানে আমরা যখন কাউন্টারে যাচ্ছি তখন এই দিকে যাচ্ছি, তাহলে অ্যান্টি নিচের দিকে ম্যাম, নিচের দিকে। ক্লকওয়াইজ যদি আসি তাহলে কিন্তু এইদিকে আসতে হবে। তো এদিকে যদি আসি তাহলে আমাদের এই মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, আর এখানে আমাদের মাইনাস চলে আসবে। তো এক্সামে কিন্তু এরকম ডিরেকশন বলা থাকে যে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ পারফর্ম করেন। সো এটা মনে রাখবেন, হ্যাঁ। আমরা যদি ক্লকওয়াইজ যাই তাহলে আমাদের এই ডায়াগোনাল যে সাইনটা ছিল এটা সোয়াপ হয়ে যাবে। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে দেখেন, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 4 আর অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। এই কোশ্চেনটাকে আপনারা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝি। তো এটা একটা লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টটা দেখতে কেমন হবে অ্যাকচুয়ালি? এটা তো আমাদের অরিজিন। এরপর 4 যদি বলি তাহলে পয়েন্টটা হয়তো এদিকে আসতে পারে। আর এই পয়েন্টে যদি আমরা রোটেশন অ্যাপ্লাই করি 30 ডিগ্রির জন্য তাহলে আমাদের রোটেটেড পয়েন্টগুলো কি আসবে? জি ম্যাম, ক্যালকুলেট করতে হবে। রোটেটেড পয়েন্টের জন্য আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। তো এই ফর্মুলাতে যদি আমরা অ্যাঙ্গেল বসিয়ে দেই আর এক্স আর ওয়াই এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আমাদের নিউ ভ্যালু আসবে 1.46, 5.46। এইগুলো যদি আমরা প্লট করি তাহলে আমাদের পয়েন্টটা কেমন আসবে? যে দুটো এক্স অক্ষের পজিটিভ দিকে আর ওয়াই অক্ষের পজিটিভ দিকে। সো দেখা গেলো যে এটা যদি 2 হয়, 5 তে 2 করে থাকবে, সো পয়েন্টটা এদিকে চলে আসবে। মানে এগুলো কি হচ্ছে এরকম ডেসিমাল ভ্যালু নেবে? না আপনি প্লট হচ্ছে প্লট না আপনি হচ্ছে ইয়াতে নিয়ে নেবেন, রাউন্ড করে দিয়ে দিতে পারেন, বা আচ্ছা। এই পয়েন্টে রাখলেও কোনো অসুবিধা নেই। ড্র করার সময় একটা এস্টিমেট, একটা ভ্যালু ধরে করতে পারেন। এটা তো ম্যাম গ্রাফে আগাই দিছে না, খাতায় আগাই দিছে। খাতায় আপনারা ড্র করতে পারবেন না, এই যে এরকম ভাবে হচ্ছে। জি ম্যাম, ওই জাস্ট দেখাই হ্যাঁ দিলে। এটা বলতেছি, মানে এস্টিমেটেড একটা জিনিস তৈরি হ্যাঁ, করে। এক্সাক্ট তো ভ্যালু পাবেন না যখন খাতায় করতে যাবেন, হাতে কলমে যখন করতে যাবেন। ম্যাম আরো অনেক আছে দেখতেছি ম্যাম আজকে। ম্যাম একদিনে এক্সাম্পল আর দেখেন না, এই কুইকলি শেষ করেন। আজকে আচ্ছা, এখানেই থাক। এক্সাম আচ্ছা, আমাদের আর আর খুবই অল্প একটু বাকি আছে। দেখেন এই পয়েন্টটা এরকম ছিল, এদিকে পরে চলে আসছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাও এখানে দেখিয়ে দিচ্ছে। এখন হচ্ছে আমরা রিফ্লেকশনটা দেখবো। তো রিফ্লেকশনের জন্য এটা কিন্তু একটা আমরা কাইন্ড অফ রোটেশনে, আমাদের রোটেশন অ্যাঙ্গেল যখন 180 ডিগ্রি থাকবে তখন কিন্তু আমরা রিফ্লেকশনটা দেখতে পারি। ধরেন এটা হচ্ছে আমাদের অরিজিনালটা আছে। এখন আমরা যদি 180 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ যাই তাহলে আমাদের নিউ অবজেক্টটা কোন দিকে যাবে? সেকেন্ড কোয়াড্র্যান্ট, দ্যাট মিন্স আমরা কি এই কোয়াড্র্যান্টে চলে যাই। তাহলে আমরা হচ্ছে কোন একটা অবজেক্টে যদি 180 ডিগ্রি রোটেট করি, অ্যাঙ্গেলে রোটেট করি, তাহলে আমরা কি রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। এখন রিফ্লেকশনটা আমাদের যে কোনো একটা এক্সিসের রেসপেক্টে করতে হয়, আইদার এক্স এক্সিস অর ওয়াই এক্সিস। যখন দেখেন আমরা ওয়াই এক্সিস বলতেছি তখন অ্যাঙ্গেল, তখন আমরা কিন্তু ওরিয়েন্টেশনটা কাউন্টার ক্লকওয়াইজ আছে, বাট আমরা যদি এক্স এক্সিস বলি তাহলে আমাদের ওরিয়েন্টেশনটা হবে ক্লকওয়াইজ। তো আমরা যদি ক্লকওয়াইজ এর জন্য দেখি তাহলে আমাদের পয়েন্ট বা অবজেক্টটা দেখতে কেমন হবে? কোন কোয়াড্রেন্টে চলে আসবে অবজেক্টটা? তখন আমাদের এই কোয়াড্রেন্টে ভ্যালুটা চলে আসবে, অবজেক্টটা চলে আসবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ বলেন। যদি অ্যান্টি ক্লকওয়াইজের জায়গায় ক্লকওয়াইজ মানে সোজা দিকে
হ্যাঁ হ্যাঁ একটু আগেই তো বললাম তখন এই যে আমাদের প্লাস মাইনাস এই সোয়াপ হয়ে এই যাবে। যে এইটা হচ্ছে প্লাস হয়ে যাবে আর এই পাশে যে সাইন ছিল এটা মাইনাস হয়ে যাবে, এটাই ডিফারেন্স। তাহলে আমরা হচ্ছে রিফ্লেকশন যদি দেখতে চাই তাহলে রিফ্লেকশনটা আমরা কি করতে পারি, খুবই সিম্পল। আমরা জাস্ট এক্স প্রাইম যে এক্সিসটা বলা থাকবে ওই এক্সিসটাকে সেম রেখে বাকি যে এক্সিস থাকে তাকে হচ্ছে আমরা মাইনাস করে দিতে পারি। যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা রিফ্লেকশনটা দেখতে পাবো। তো দেখেন এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একে যদি আমরা রিফ্লেক্ট করি তাহলে পজিশনটা এরকম হয়ে যাচ্ছে। এখন এরকম হওয়ার জন্য কি, অবজেক্টের শেপ কিন্তু সেম ছিল, জাস্ট কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে বলতে পারি রিফ্লেকশন অন এক্স এক্সিস। কারণ এখানে দেখেন এখানে এক্স এর ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু ওয়াই এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? এটা যেহেতু ফোর্থ কোয়াড্র্যান্ট তো এখানে আমাদের ওয়াই এর ভ্যালু কি থাকে, মাইনাস থাকে না? তাহলে আমাদের ফর্মুলাটা দেখতে এরকম আসবে যে এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে এক্স, ওয়াই প্রাইম ইকুয়াল মাইনাস ওয়াই। এই ফর্মুলা দিয়ে আমরা কোন একটা অবজেক্টকে এক্স এর রেসপেক্টে রিফ্লেক্ট করতে পারি। তো রিফ্লেকশনের জন্য আপনাদের কি করতে হবে, এই ট্রায়াঙ্গেল যদি এই ট্রায়াঙ্গেলের উপরে যদি আমরা রিফ্লেকশন দেখতে চাই তাহলে আমাদের ফার্স্টে এই পয়েন্টের জন্য করতে হবে, দেন আমরা এই পয়েন্টের জন্য করতে পারি, দেন এই পয়েন্টের জন্য করতে পারি। এই তিনটা পয়েন্টের রেসপেক্টে যদি আমরা করি তাহলে আমাদের নিউ ট্রায়াঙ্গেলটা দেখতে এরকম আসবে। আর এখানে তো আমাদের ম্যাট্রিক্স ফর্মুলাটা দেয়া আছে 1 - 1। এখানে -1 কেন, কারণ হচ্ছে আমাদের -y ছিল এই জন্য। এখন আমরা যদি y এক্সিস এর জন্য দেখতে চাই তাহলে আমাদের ফর্মুলা কেমন হবে? আমরা যদি y এক্সিস এর জন্য দেখতে চাই তাহলে এইখানে মাইনাস চলে আসবে আর এখানে প্লাস চলে আসবে। তখন আর এক্স আমাদের মাইনাস অবজেক্টটা তখন কোন দিকে চলে আসবে, এই সাইডে, সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে আসবে। দেখেন এটা হচ্ছে আমাদের y এক্সিস এর জন্য। আবার এখানে দেখেন অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে, এখানে 180 ডিগ্রি। আর আমরা যখন x বলবো তখন অ্যাঙ্গেল এদিকে থাকবে। রিফ্লেকশন করার সময় তো এরকম কোনো থিটা নিয়ে কাজ করতে হচ্ছে না। হ্যাঁ, থিটা নিয়ে কাজ করতে হচ্ছে না, এটা আর কি বোঝানোর জন্য যে এটাও কাইন্ড অফ রোটেশন। আর আরেকটা হচ্ছে আমরা রিফ্লেক্ট করতে পারি অরিজিনাল রেসপেক্টে। কারণ দেখেন আমাদের যেহেতু 4টা কোয়াড্র্যান্ট দেওয়া আছে, একটা অবজেক্টের জন্য বাকি 3টা পজিশনে কিন্তু আমরা দেখতে পারি। এখন আমরা যদি অরিজিনাল রেসপেক্টে যদি যাই, অরিজিনাল রেসপেক্টে যদি দেখতে চাই তাহলে আমাদের রিফ্লেক্টেড পয়েন্টটা কি এই কোয়াড্র্যান্টে আসবে না, থার্ড কোয়াড্র্যান্টে? তখন আমাদের কি হবে, দুইটাই মাইনাস হয়ে যাবে, বিকজ থার্ড কোয়াড্র্যান্টে আমাদের কি এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস থাকে। সো এটা ক্লিয়ার? ওকে। ম্যাম এটা তো ক্লিয়ার, বাট আমাদের তো কনসেন্ট্রেশন ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে। তো যদি আজকের মতো যদি আচ্ছা, আমাদের শেয়ারিংটা জাস্ট একবার বলি যে আপনাদের একটু দেখিয়ে দিই, যেহেতু বলছিলাম। দেখেন শেয়ারিং হচ্ছে আমরা দুই ভাবে করতে পারি, একবার হচ্ছে এক্স এক্সিস এর জন্য, আবার হচ্ছে ওয়াই এর জন্য করতে পারি। মানে রিফ্লেকশন যেভাবে হয় যে এক্স এক্সিস এর জন্য আমরা রিফ্লেক্ট করতে পারি, আবার ওয়াই এর জন্য করতে পারি। সেম ভাবে শেয়ারও হচ্ছে আমরা এইভাবে করতে পারি, এক্স এর জন্য করতে পারি বা ওয়াই এর জন্য করতে পারি। ধরেন এটা আমাদের অরিজিনাল পয়েন্ট দেওয়া ছিল, এখন আমরা যদি ওয়াই এর জন্য করি তাহলে কি শুধু ওয়াই এর ভ্যালুগুলোই কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তো রেক্ট্যাঙ্গল থেকে এখানে কেমন হয়ে গেল, শেপটা একটু চেঞ্জ হয়ে গেল না? জি ম্যাম ওটা রম্বসের মতো। হ্যাঁ, আবার এক্স এর জন্য যদি করি তাহলে কি হবে, এটা কি এক্স এর দিকে চলে আসছে না? এটা বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাম বুঝতে পারছি। ওকে। দেখেন আমাদের আগে যে হোমটা ছিল ওটাকে
এক্স এর রেসপেক্টে শেয়ারিং করার পরে ওর নিউ শেপটা দেখতে এরকম হয়ে গেছে, কিছুটা বেঁকে গেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা সেম ভাবেই করতে পারি। আমরা যদি এক্স এর জন্য করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালুটা আপডেট করতে হবে আর ওয়াইটাকে সেম রাখতে হবে। সো এক্সটাকে আমরা আপডেট করতে কিভাবে? যে এক্স প্লাস আমাদের একটা ফ্যাক্টর দেওয়া আছে, শেয়ারিং ফ্যাক্টর ফর এক্স ইন্টু হচ্ছে ওয়াই। এটা যদি করি তাহলে হচ্ছে আমরা কি শেয়ারিং ইন এক্স এক্সিস্ট এটা দেখতে পাবো। আর যদি ওয়াই এর জন্য করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এক্সটাকে সেম রেখে ওয়াইটাকে আপডেট করতে হবে এই ফর্মুলাটা দিয়ে। সো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, 1101, এখানে কি করতে হবে? আমাদের অরিজিনাল পয়েন্টটা ইউজ করতে হবে আর আমাদের দুইটা ফ্যাক্টর দেওয়া আছে। এই দুইটা ফ্যাক্টর যদি আমরা এই যে ইকুয়েশন গুলা এখানে দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা কি নতুন পয়েন্ট গুলা পাবো। এখন কোন ইকুয়েশনটা ইউজ করবো এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্টে কোশ্চেনটা পড়তে হবে। দেখেন ফার্স্টে বলছে যে শেয়ার প্যারামিটার 2 অন এক্স এক্স, দ্যাট মিনস আপনাকে ফার্স্টে এক্স এর জন্য শেয়ারিংটা করতে হবে যেখানে কনস্ট্যান্ট দেয়া আছে বা ভ্যালু দেয়া আছে 2, দেন হচ্ছে আপনি ওয়াই এর জন্য করবেন, ওয়াই এর জন্য ভ্যালু দেয়া আছে 2। তো এইভাবে আর কি আমাদের শেয়ারিংটা কমপ্লিট করতে হবে, এরপর আর কিছু নাই। তো আপনাদের কাজ হচ্ছে এই স্লাইডটা একটু বাসায় দেখা, এইটা যদি না দেখেন নেক্সট ক্লাসে কিছুই বুঝবেন না। এখানে ম্যাথগুলো আছে, তো ফার্স্টে আপনারা এই স্লাইডটা পড়বেন আর এখানে যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করবেন, করে এরপরে হচ্ছে আপনাদের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করবেন। ওকে ম্যাম। কারো কোনো কোয়েরি? ওকে, নো কোয়েরি। কুইজ ওয়ান যে পেলাম বেসন হাম, হ্যাঁ যে আমাদের আমাদের ভ্যালু গ্রেটার দেন 1 হলে এক্স ওয়াই সোয়াপ হ্যাঁ একটু সোয়াপ লিখতেছে দেখাই দিচ্ছে যে সোয়াপে আসলে এটা এই না আর ওটা এই না দেখেন। আচ্ছা, এটা তো ইয়াতে আপনাদের কুইজেই দেওয়া ছিল। তো ম্যাম কুইজের কোশ্চেনটা একটু শেয়ার করলে ভালো হয় ম্যাম, ওটা আমিও একটু ভুল করছি ম্যাম। আচ্ছা, আপনাদের কুইজের ম্যাম কোশ্চেন পার্শিয়াল মার্ক একটু করেন, নাহলে এতগুলো মার্ক। আচ্ছা সমস্যা নাই, আপনাদের হচ্ছে খাতা দেখে ও আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, আমাদের হচ্ছে নেক্সট উইকে কুইজ হবে, কুইজটা কবে দিবেন? মানে নেক্সট সানডেতে যেটা কুইজ হবে সে নেক্সট সানডেতে ক্লাস যদি থাকে ওই দিন হয়তো আপনাদের কুইজ। তো কুইজের টপিক থাকবে হচ্ছে আপনাদের মিড পয়েন্ট সানডে তো অফ আর ডে আমাদের। সানডে অফ ডে মানে স্যাটারডে ম্যাম, সানডে তো ঠিক আছে। মিড পয়েন্ট আর হচ্ছে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আপনাদেরকে 2D 3D দুইটাই শিখতে হবে। মানে 2D তো আজকে কমপ্লিট করলাম, এরপরে হচ্ছে 3D। আপনাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছে। ম্যাম আপনাদের কি ওয়ার্ক ফ্রম হোম নাকি ক্যাম্পাসে? নো স্যার, আমাদের অফিস করতে হচ্ছে। ম্যাম এর থেকে কষ্ট আর নাই ম্যাম। আপনারা এ সেকশন তাই তো? জি ম্যাম।
আচ্ছা 101008 Yes, ma'am. 1009 Yes, ma'am. 1018 প্রেজেন্ট ম্যাম 1021 Yes, ma'am. 1022 Yes, ma'am. 1060 Yes, ma'am. 1061 প্রেজেন্ট ম্যাম 1078 1088 Present, ma'am. 1091 1147 1179 1252 Ma'am, Yes, ma'am. 1179. 1252 Ma'am. 1274 Present, ma'am. 1284 Yes, ma'am. 1288 Present, ma'am. 1291 প্রেজেন্ট ম্যাম 1311 1331 ইয়েস ম্যাম কারেন্ট চলে গেছে ম্যাম। Yes, ma'am. 1343 ইয়েস ম্যাম 1403 1459